আমরা প্রত্যাশা করি তারা যে উদ্দেশ্য নিয়ে, তারা যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তারা যে দেশ গড়ার যে স্বপ্ন বুকে ধারণ করেছিল, আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে। আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা আগামীতে প্রতিষ্ঠা করব। আর এই পরিবারের সদস্যদের আমরা সবসময় তাদের পাশে আছি এবং বিভিন্ন বিষয়ে যে দাবিগুলো এসেছে আমরা সবসময় যেহেতু পাশে আছি, আমরা বলেছি এবং তাদের দাবিগুলো যৌক্তিক এবং আমরা সেগুলো যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করা যায় সেটি আমরা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উপস্থিত শহীদ পরিবার বেগম, প্রধান অতিথি জনাব আমার সম্মুখে জাতীয় নেতৃবৃন্দ, শহীদদের নামকে চিরস্মরণীয় করে রাখার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তাদের ছিল, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কর্নাল ফায়ার পিতা আলহাজ শহীদুল ইসলাম বলিয়াকে তার সংক্ষিপ্ত স্মরণীয় স্মরণ রাখবেন, আমাদের পাশে থাকবেন। তাছাড়া যারা আপনারা এই জিনিসগুলি তুলে ধরবেন, তারা কোনো ব্যক্তি দলের পরিচয় দ্রুত বিচার করে সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি এবং আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের আমি আমার অন্তঃস্থলে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করছি। এবং ডিসি ভবনের মধ্যে এই আপনার জেলা ভিত্তিক যেই কয়জন শহীদ হয়েছে তাদের তৈরি করা হয়েছে। তো এখন পর্যন্ত আমি নারায়ণগঞ্জ ডিসি ভবনে কিংবা নারায়ণগঞ্জ মহোদয়ের কাছে একটাই আর্জি জানাই, যেন নারায়ণগঞ্জে যেই 22 জন শহীদ হয়েছে আমরা প্রত্যাশা করি তারা যে উদ্দেশ্য নিয়ে, তারা যে লক্ষ্য নিয়ে করা হয়েছে সেটা সম্পর্কে আমি জেলা প্রশাসনকে বলতে চাই যে নারায়ণগঞ্জে কিছু প্রশাসক, মানবতাবাদী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আসতে পারিনি। তো আজকে আমি মাননীয় ডিসি মহোদয়কে যাদের পছন্দ করেছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন। ত্যাগের ক্ষেত্রে তারা কুণ্ঠা করেননি, ফলে শহীদদের মর্যাদার ক্ষেত্রে আমরা সামনে ঠিক আছে।